হয়েছে তোর? হুম, উঠ উঠ উঠ, দরজাটার সামনে শুয়ে রয়েছি। সবাই আসলে খুব যত্ন পাগল, যে জায়গায় যত্ন পায়, খাবার পায়, সেই জায়গায় থাকে। এই যে কুকুরগুলা কিন্তু আগে ছিল না। আমার বিয়ের সময় আসছে এই বাড়িতে, তারপর থেকে খাবারের লোভে এখনো পর্যন্ত এই বাড়ি থেকে যায় নাই। প্রথম আসছিল এই যে এই বড় কুকুরগুলা, 2-3টা হয়তো, পরে বাচ্চাগুলা, বাচ্চা 5টার মধ্যে 3টা আছে। এখন তো মনে হয় তারা বাড়ি আর কোনোদিন ছাড়বে না। যে খাবার পাইছে, সকাল সন্ধ্যা নাস্তা, রাত্রের খাবার, 3 বেলা ভাত খায়, তারপরে মানুষের মতো কেক বিস্কুট কোনো কিছুই বাকি নাই যে তাদেরকে খাওয়ানো হয় না। এগুলো বিনয়ের জন্যই আছে আমাদের বাড়িতে। সে না থাকলে হয়তো খাবার দেওয়া হতো না। তো নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি ভালো, আপনাদের আশীর্বাদ ও দোয়ায়। তো গতকালকে মা ডাক্তারের কাছে গেছেন, তো এখনও পর্যন্ত বাড়িতে আসেন নাই। গতকালকে আসছেন, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা, তখন বাড়িতে আসেন নাই। কারণ এদিকে অটো হয়তো 8টার পরে আর অটো চলাচল করে না আমাদের গ্রামে আসতে, মানে শ্বশুরবাড়িতে আসতে। তো ওনারা চলে গেছেন বাসায়, আমরা যে বাসায় থাকি কলমাকান্দা, তো কলমাকান্দা চলে গেছেন। আজকে হয়তো কিছুক্ষণ পরে অথবা বিকালে আসতে পারেন। তো মা বাড়িতে আসলে পরেই আমরা মার মুখ থেকেই শুনবো ডাক্তার মাকে কী বলছে, কী কী টেস্ট দিচ্ছে, আবার কবে ডাক্তার কাছে যেতে হবে বা কী সমস্যা, সব কিছু আমরা শুনতে পারবো। প্রচণ্ড রোদ, রোদের দিকে থাকানো যায় না, এরকম চোখ রাখা যায় না। আমাদের বাড়িটা আজকে একদম নীরব। মা বাড়িতে নাই, মা না থাকলে বাড়িটা নীরব লাগে। তারপর হচ্ছে বাবা ফুলদা, ওনারাও চলে গেছেন কাজে। তারপরে বিনয় ভাই, সেও চলে গেছে বাজারে। সবাই যার যার কাজে। বাড়িতে শুধু আমি আর সুদ্দি, মানে আখি। একদম নীরব বাড়ি, একদম নীরব থাকতেও আসলে ভালো লাগে না। বাড়িতে মানুষ থাকলেই ভালো লাগে। একদম ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা, কোথাও যেন কেউ নেই। শুধু আছে আমাদের কুকুরগুলো। কুকুরগুলো একটা অপরিচিত মানুষ দেখলেই দৌড়ে যায়। যে দেখি হয়তো কাউকে দেখছে, এই যে ঘেউ ঘেউ করে দৌড়ে গেছে। রাত্রেও কেউ আসতে পারে না অপরিচিত, রাত্রে দিনে অপরিচিত মানুষ দেখলেই এরকম করে। আমাদের গাছের লেবুগুলো কিন্তু অনেক টেস্ট। এগুলার যেমন ফ্লেভারটা অনেক সুন্দর, যেমন ফ্লেভার তেমন এটার যে চামড়াটা, যে উপরের যে এটা পার্টটা, এটা খেতে খুবই টেস্ট লাগে। অনেক রস, তো রসের চেয়ে রসটা অনেক ভালো এবং এতটা টক না, একটা সুন্দর একটা ফ্লেভার আছে। আর এটার উপরে যে চামড়াটা, এটা অনেক টেস্ট খেতে। গত বছর অনেক লেবু আসছিল, এই বছরও আসতেছে, এখনও আসে নাই। এই যে অনেক ফুল গাছে, এই বছরও আসবে, হয়তো একটু লেট হবে আসতে। এই যে উনি হচ্ছে আমাদের বাড়ির পাহারাদার। Barata demos panse. বাড়ি মানে তো উঠে বাবারে
মা এই ক্যামেরার সামনে মুখটা খুইলা থাকেন। আরে আমার খারাপ লাগতেছে। আমি দেই, ঠিক করে দেই দেন। না না খারাপ আমি ঠিক করে দেই। শুনেন মা, এই যে মাথার মধ্যে সুন্দর করে নারকেল তেল দিয়া গইসা মাইজা, ইস রে গরম হয়ে গেছে গা। মোবাইলে মনে হয় নেটের অনেক সময় ধরে 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আমি সারাদিন দিয়ে রাখছি, যে বারান্দাতে রাখছি। ঘুম ধরে? ঘুম ধরে না? অনেক সময় নেই। বাবারে ভালোবাসেন, ভগবান আপনারে ভালোবাসবো। এই জন্য ঘরে যাই, যে এই জন্য যাই। কি করে পাঠাইতাম? মাথা তো অবদা দুঃখ আইছিল এবারে। আমি ঠিক করে দেই। দুঃখ মাথা তো অবদা বার বার তো দাঁত গালের মধ্যে ধরেছেন কে? গালের মধ্যে ধরছেন কে? শোনো, তুমি আর এখন আর কেউ ভালোবাসছে? মুখে মুখে শুধু বললেই তো না, মা কাজে পরিচয়। আপনারা আমি কত ভালোবাসি। আই লাভ ইউ। দেখছেন বললি হয়ে গেল। আমার মায়ের যতটা ভালোবাসি না, আমার বউরও তো তাড়াতাড়ি ভালোবাসি না। মা এলো জগৎ জননী, এই দুনিয়ায় আনছে। খাল্লা 2-4 হাজার বাইরে দিত, শ্বাস পাইল না। টেহা দিলে যদি মা ভালোবাসা কিনা যেত, এটা কেমন কথা কইলেন? 2-4-5 হাজার টাকা দিলে তো। আমি মতাছি ডাক্তার ধরে গেছে, এই যে ফোন কইছে দিছে। আমি ডাক্তার দিলে তো আপনার হয় না। হ্যাঁ ডাক্তার নাকি করেন না রাই। দেখ কাহি আমার বউ কি নাম মানছে, আমার বাইলা শিক্ষার বউ আখি। ও বাবা, আখি আমার পাখি, ভাজে শুধু টমাটো। মেয়ের বউ দিন দিন কত স্বাস্থ্য হয়, ভালো হয়। আর শুকাইয়া তেজপাতা নিপার শোল স্বাস্থ্য দাগা কত ভালো সুন্দর। আর তুমি খালি বলছো মেয়েরা কাঠ। ভালো মন্দ কি আমি কম খাওয়াই? হলুদ দিও না, অল্প একটু গুড় দিও, গুড় বেশি দিও না। এই যে মা শুনেন, হ্যাঁ মা ইয়ার কি যাই করি শুনেন, কথা হচ্ছে অনেক কিন্তু কোনো প্রকার টেনশন করেন না, দুশ্চিন্তা করেন না। আপনি খালি কইবেন বিনয় তোমার বাপের কই এটা নিয়ে আহ, আমি খালি বাবার অর্ডার দিব। বাবা কোন থেকে আনবো না আনবো এটা বাবার ব্যাপার, আপনি খালি অর্ডার দিবেন, চিন্তা করা যাব না। জমি জমা যা আছে বেচা খেয়ে শেষ দিব, তারপরেও জানি আপনার অসুখটা ভালো হয়। বুঝেন না মা? বাবার কিচ্ছু রকম না। শুন, এই যে শুন পাখি, তুমি যা খাইবা খালি মার কাছে কইবা, আমি আর বাবা না দিননি, বুঝছ? তোমাকে চিন্তা করো না না। হেরা এই কোনো কিছু দিলে খুব খুশি হয়, না দিলে মুখটা ঘুমটায় থাকে। না তাই কইলাম খালি অর্ডার দিবেন, আমরা এনে দেবো। বাবার জমি জমা যা আছে বেচা খামু। হ্যাঁ কি নিকা? মা কয় যে মার তখন টেনশন করেন যাব না, চিন্তা করেন যাব না, মা খালি কই বাড়াই না দেবো শেষ। বাবার জমি বেচছে।
এনে এনে বোন বোন বুঝেছেন না? আসো আসো ডাক্তার কি বললো আপনারে ডাক্তার যে দেখে আসলে সেটা বলবো, বলছে তোর ওষুধপত্র খাও 21 দিন হলো যাওয়া। ওষুধপত্র দিয়ে দিছে 21 দিন পরে যাওয়ার জন্য বলছে আর রিপোর্ট কি আসলো দেহ কাগজ কাগজ তো দেখছি আপনারা কিছু বলছেন না ডাক্তারে কাগজ তো আমি দেখছি না, আমার দিন চিন্তা করছে না। সে আলট্রা করছে ইসিজি করছে ইকো করছে আরো কি কি জানি আছে ব্লাড টেস্ট সিরাম আর কি কি জানি দেখছি আর কিছু বলছে না ডাক্তারে আপনার কিছু নিষেধ দিছে না আপনার কিছু নিষেধাজ্ঞা দিছে না এগুলা করা যাইবো এগুলা করা যাইতো না এরকম কিছু কইছে কি কি কইছে নিজে কইলেও না যে যত সময় হারা যতন করণ লাগবো, মানানো লাগবো, হরানো লাগবো, একটা হরণ লাগবো। তো যতটুকু পারা যায় তো মানাই লাগবো কিন্তু ডাক্তারের কাছে গেছেন ডাক্তারের কথা তো মানাই লাগবো তো ঔষধে ধরতো না অনেকেই তো আপনার রিপোর্ট শোনার অপেক্ষায় আছেন অনেকেই যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিউয়ার্সরা আপনার রিপোর্ট শোনার অপেক্ষায় আছে আপনি তো ডাক্তার কাছে গেছেন অনেকে তো জানেন রিপোর্ট গুলা কি আসছে ওরা শোনার অপেক্ষায় আছেন অনেকেই কাগজ দেহ দেখে হই রাখো না। আচ্ছা রিপোর্ট আমি দেখছি রিপোর্ট আসছে ডাক্তার 20 দিন পরে আবার যাওয়ার জন্য বলছে 20 দিনে ওষুধ দিয়ে দিছে কিছু নিষেধাজ্ঞা আছে আমার কি কি করা যাইব কি কি করা যাইতো না নিচু হয়ে বসা যাইতো না জুড়ে কথা বলা যাইতো না জ্বর দেখাওয়া যাইতো না কি 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 নিচু হয়ে বসা যাইতো না আচ্ছা সিঁড়ি দিয়ে উঠানামা করা যাইতো না আর একটা কথা কইছে আরেকটা কি জানি জুড়ে কথা বলা আহ, দেখাওয়া নিষেধ। ভালো আছেন ভালো আছেন না জোরে কথা কর যাইব না এখন দেখেন পাওয়ারটা কার আছে ক্ষমতা যার দেশ তার এখন যা কমো আইছো আমারে, তুমি তো তোমার লাগি নেই। আমার লিগা তো তুমিও বেশি করো সারাদিন কুসাও শুধু লাগিয়ে দেখো না পাইলেন মোরে শুধু সারাদিন মার দেখলে না মনে হয় না আরেক জগতের মানুষ শুনেন আমি যে কথা কই রাগ তুলাও তুমি আমি যে কথা কই শুনেন 50 বছর সংসার করছেন এখন একটু স্থির অনপোলাপান বড় হয়েছে বাবাও বড় হয়েছে বাবা মানে বড় তা হইছে না? বাবা বড় হইছে তাগরও সংসার টংসার তাগরও ছাইরা দেন আর কতকাল করবেন তুমিও একটু চিৎকার চেঁচামেচি একটু কম করো আচ্ছা আমি করুন সমস্যা নেই কুচাকুচি কম করো তুমি তো তুলে দাও না হ্যাঁ দিনকে রাগ তুলাও আরো তুমি এই যে যেটা বইলা 10 টাকা আপনি আচ্ছা কথাটা বুঝেন আপনার আমি মেয়ার জামাই আপনারে লই আমি যাইতাছি অটোতে বরকাবন থেকে যাইতাছি গুতুরা বাজারে তো ভাড়াটা কি আপনার দেওয়া উচিত না আমার দেওয়া উচিত জামাইয়ের দেওয়া উচিত কি জামাইয়ের জামাইয়ের দেওয়া উচিত তো ঠিক আছে আগে তো জামাই দিব কিন্তু আপনার কোয়া উচিত না এই বাবাজি তুমি রাখো আমার ভাড়াটা দে আমি ভাড়াটা দিয়ে দিই এই কথা কি কোয়া লাগবো না কেন খাওয়া লাগবো লাগবো না না মুখের আদর কে কয় না মুখের আদর কি আবার তুমি দিবা এত গুণা মেশের সামনে কত কষ্ট করে ভাড়া দিল হেসে 40টা টাকা চাইলাম আমার 40টা টাকা দিয়ে দেন 40টা দিয়ে একটু পরে 20 টাকা ঘুরে নেবার চাই যেমন বাবা মার রিপোর্ট গুলো আসছে নর্মাল রেঞ্জে আছে কিছু নিয়ম কানুন মানার জন্য বলছি নিয়ম কানুন গুলো মানা লাগবে ঔষধ খাওয়া লাগবে আবার 21 দিন পরে আবার যাওয়া লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন